আবুল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বউটা তার কালো হইল বড় ঘরের বেটি। আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। ভালোকে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের ভরতা বাজে পান্তাকে আর ঢোকে। ভালোকে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের লবণ ভাত পান্তাকে আর ঢোকে। বইয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো, বইয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো। তাই দুইজনে কয়ে এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুইজনেই ভুইলা তাদের দুই ছেলের কথা, দুইজনেই ভুইলা তাদের দুই সোনারি কথা। এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা, হায় রে সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী, নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি। এখানে একটা কথা বলি, বলছে আমরা পুরুষেরা কিন্তু খুব অসহায়। কেমন করে অসহায়? আমরা কোনোদিন রাগ করে বলতে পারি না যে বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, তো পুরুষেরা অসহায় না? হ্যাঁ, কিন্তু মেয়েরা বলতে পারে রাগ করে, বেশি রকম করলে বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, পুরুষেরা বলতে পারে, এটা বলে কোনোদিন? কেউ বলেছে নাকি আপনাদের? হ্যাঁ, বলেনি। যে নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী, নিজে নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, আগের মতো বাঁচবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হুল। কথায় কথায় কথার খোটা হুল কাটা দিয়ে গায়, কথায় কথায় কথার খোটা হুল কাটা দিয়ে গায়। আর পাড়া পড়োশে কাটা গায়ে লবণ দিয়া যায়। এক তো ভাই ভাবির কাছ থেকেও কথা শুনছে, আর পাড়া পড়োশি বিশেষ করে মহিলাদের এটা অভ্যাস আছে, হ্যাঁ, একটু ফুলেইবে এসে। হয় না যে পাড়া পড়োশে কাটা গায়ে লবণ দিয়ে যায়। ভাই ভাবিদের কাছ থেকে আঘাত পাওয়ার পর, ভাই ভাবিদের কাছ থেকে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। হায় রে বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী, হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী। আর চোখের জলে বক্ষ ভাষায় পয়সা বাপের বাড়ি, চোখের জলে বক্ষ ভাষায় পয়সা বাপের বাড়ি। ওই দিকে স্বামী তার করছে আর বিয়ে, আর বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে। হচ্ছে না? এরকম পড়ে না? মনে হচ্ছে যে দ্বিতীয় বিয়ে করে নেবো, এটাতে ছেড়ে দিয়েছে, বিয়ে করেনি। কিন্তু বিয়ে করে দ্বিতীয় বিয়ে করে যে জ্বালা কি, ওই আবুল মিয়াই জানে। হ্যাঁ, তাহলে কোন আবুল মিয়া? এই কবিতার আবুল মিয়া, কবি যে লিখেছে না, যে করেছে। তাহলে একটা জিনিস, সৎ মা খুব কিন্তু কম ভালো হয়। হ্যাঁ, সৎ মা অসৎই হয় বেশি। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ এক একটা এমন হয়ে যায় যে নিজের মা থেকেও বেশি ভালো হয়ে যায়, মানুষ বুঝতে পারে না। আমরা আমাদের গ্রামে একটা দেখেছি, এত বড় হয়ে গেছি, 2-4 বছর থেকে বুঝতে পারছি যেটা সতেলা মা। জি, ওই দিকে স্বামী তার করছে আর বিয়ে, আর বিয়ে করে পড়ছে জ্বালাই বাচ্চা দুটো নিয়ে। এমনিতেই বাচ্চা দুটোর মানাই তাদের কাছে, অপর দিকে সৎমা তাদের লেগে থাকে পাছে, অপর দিকে সৎমা তাদের লেগে থাকে পাছে। খানা খাদ্য খাই না তারা, সারাটা দিন ঝিমায়, সারাদিন শুধু মামা মামা করছে। খানা খাদ্য খাই না তারা, সারাটা দিন ঝিমায়, তাদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের চিপায়। চিপাই পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে, আর মাটা কাঁদে ঘর হারায়া বাপের ঘরে বসে। এই যে এত কান্না কাটি এত চোখের জল, সব হইল হেলায় হেলায় ঘর ভাঙে বার ফল। হায় রে সব হইল হেলায় হেলায় ঘর ভাঙে বার ফল। ঘর ভাঙিবার স্বপ্ন যদি
কারো মনে জাগে, এই কবিতা শুনে নিও ঘর ভাঙিবার আগে। পৃথিবীর যে কোনো কোনায় থাকো না কেন, আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখো। আল্লাহকে ভয় করে চলো। তোমার দ্বারাই যখন কোনো পাপ হয়ে যাবে, চলতে চলতে শয়তানের ফেরে পড়ে তুমি পাপ করে দিলে, তুমি তোমার দ্বারাই ভুল হয়ে গেল, তুমি গুনাহ করে বসলে, সে সময় তুমি একটা নেকির কাজ করে নাও। ওয়াতবি ইসাইকিয়াতাল হাসানাতা তামহুহা। রে মুআজ, রে আবু যার, তুমি শুনে নাও, যখন তোমার দ্বারাই কোনো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, ওই পাপকে মোচন করার জন্য তুমি একটা নেকির কাজ করে নাও। ওই নেকি দিয়ে আল্লাহ তোমার পাপকে ধুয়ে দেবে। রে মা আমার বোন, পৃথিবীর বুকে আমি আপনি যেই কোনো জায়গায় থাকি না কেন, আল্লাহর ভয় মনের মনে কোটায় রাখতে হবে। লোকালয়ে হোক আর নির্জনে হোক, সব জায়গায় আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, মনের মনে কোটায় রাখতে হবে। একজন আরবি কবি বলেছেন, রে আল্লাহর গোলামেরা, ইদা মা খালাউতা দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব। রে আল্লাহর গোলামেরা, তোমরা শোনো, পৃথিবীর বুকে তুমি যখন নির্জনে কোনো একদিন তুমি নির্জনে চলে গেছো, নির্জনে আছো, কেউ তোমাকে দেখে না, কেউ দেখনেওয়ালা তোমাকে নাই, এমন জায়গায়, এমন টাইমে, এমন জায়গায় তুমি পৌঁছে গেছো, তোমাকে কেউ দেখে না, এমন সময় তুমি এটা মনে করো না যে আমি একাকী আছি, এখানে আমার যা মন চাইবে আমি তাই করব। আজ কবি বলছেন, রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা, তোমরা শোনো, তুমি সেই জায়গায় নিজেকে একাকী মনে করো না। তুমি নির্জনে আছো, ঘরের ভেতরে একাই বদ্ধ ঘরে আছো, তুমি এটা মনে করো না যে আমি একাকী বদ্ধ ঘরে আছি। না না না, তুমি মনে করো, তোমাকে সদাই স্মরণে রাখতে হবে যে আমি একাই নই, আমাকে একজন দেখনেওয়ালা আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছুর খবর রাখেন। আমি আপনি কোনো জিনিসকে ছুপিয়ে রাখতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দেখছেন, আমার আপনার খবর তিনি রাখছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটাই শেষে আপনাদেরকে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতিরা, আল্লাহ তাআলা তোমাদের সকল সূরত দেখবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের চেহারা, তোমাদের ধন দৌলত এটা দেখবে না যে আল্লাহ এটা দেখবে, না না দেখবে না। তোমাকে কত সুন্দর করে বানানো হয়েছে, আল্লাহ এটা তোমাকে তোমার দেখবে, চেহারা দেখবে, তোমার গঠন দেখবে না। তোমাকে কত ধনী বানানো হলো, আল্লাহ তাআলা এটা দেখবেন না, না না। কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখবে এবং তোমাদের আমলটা দেখবে। তোমাদের অন্তর দেখবে, তোমাদের আমলটা দেখবে। নবীজি আমার অন্য এক হাদিসে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, এই বুকের দিকে, অন্তরের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইশারা করে বলেছেন, তাকওয়া, আত্তাকওয়া হাহুনা। রে উম্মতিরা, তাকওয়া হচ্ছে তোমার সকল মানুষের অন্তরে, মনের মনে কোঠায় হচ্ছে তাকওয়ার জায়গা। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার অন্তরটা দেখবেন, আমার আমলটা দেখবেন, আমার আপনার মাল ধন দৌলত দেখবে না, আমার আপনার সকাল সুরাত দেখবে না, অন্তর দেখবে। অন্তরে আল্লাহর ভয় সদাই সজাগ রাখতে হবে, মনের মনে কোঠায় আল্লাহর ভয় রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবো, বলি ইনশাআল্লাহ। প্রতিটা কাজে ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করে চলবো, পাপ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে আলোচনা কিভাবে আমি সারি, হ্যাঁ, ছেড়ে দেওয়ার জো পাই না। আপনারা জো নিয়ে বসে আছেন, হ্যাঁ, আপনারা জো নিয়ে বসে আছেন, আমি জো পাই না ছাড়ার। মেলা থেকে ঘুরে ঘুরে সব এসে বসলো। ও
8টা 9টা অবধি তো আমি দেখতেই পাইনি, 8টার সময় দেখছি কজন বসে আছে মহিলা, আর এইদিকে তো 2-4টা দিয়ে 2-4-10টা, বেশি নয়। হ্যাঁ, যাই হোক 8টা 9টা 10টার সময় লোকজন বেশি হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 10টা থেকে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার কবিতা আপনাদেরকে শোনাই। আলোচনা এখান থেকে শেষ করলাম, এবার একটা কবিতা আর একটা গজল বলবো, বলে দিয়ে শেষ দোয়া বলবো, ঠিক আছে? কবিতাটা হচ্ছে, কবিতাটার সারমর্ম আপনাদের সামনে আগে বলি একটু, তাহলে বুঝতে পারবেন। এটা কবিতা আমি গিয়েছি, কবিতাটা আমাকে বারবার ইঙ্গিত করছেন এখানেও ওখানেও যে আপনি ওই কবিতাটা গাইবেন। কবিতাটা কি? এটা স্বামী স্ত্রীর মধ্যে যে অনবনাট হয় অনেক ক্ষেত্রে, অনেক কাজে অনবনাট হয়। তো স্বামী হচ্ছে ফর্সা কিন্তু গরিব, আর স্ত্রীটা হচ্ছে কালু কিন্তু ধনী ঘরের মেয়ে। দুইজনের বিবাহ হয়েছে, হ্যাঁ, কিন্তু এরা একে অপরকে মেনে নিতে পারছে না। হ্যাঁ, মনে মন মিলে না। এই করতে করতে 2-4 বছর কেটেছে, আবার 2টো বাচ্চা হয়েছে। তারপরে তাদের মধ্যে তালাক হয়ে গেল। তালাক হয়ে মেয়েটা বাবার বাড়ি। এবার এইদিকে ছেলেটা কি করলো, সে আবার আরেকটা বিয়ে করলো। এবার এরও জ্বালা ওরও জ্বালা, মানে জ্বালার শেষ নাই কবিতাটাতে দেখবেন। তো কবিতাটা, আচ্ছা আপনাদের এখানে তো ওই নামে কেউ নেই তো? আবুল মিয়া আছে? ও, গত হয়ে গেছে। যদি কেউ থাকেন তাহলে কিন্তু আমাকে আবার মারার জন্য আসেন না। হ্যাঁ, না না, ও তো, আরে একটা জলসায় গিয়েছিলাম, ওই জলসাতে একজনকে দেখছি বারবার ও টাকা নিয়ে আসছে। হ্যাঁ, টাকা নিয়ে আসছে কিন্তু হাতে একটা মানে পয়না নিয়ে আছে, লাঠি, খুব জোরে যাচ্ছে। যে 100 টাকা কেউ দিল, খুব টানা মানে টানসান করে